10,199 টাকার মধ্যে আমাদের বাংলাদেশে লঞ্চ করা হয়েছে স্যামসং ইনোভা 20। মোবাইল ফোনটির মধ্যে 4GB প্লাস 128GB র্যাম রোম ব্যবহার করা হয়েছে। প্রাইস অনুযায়ী কিন্তু র্যাম রোমটা তারা অনেক ভালোই দিয়েছে। মোবাইলটির ডিজাইনের দিক দিয়ে যদি আমি কথা বলি তাহলে মোবাইলটির ডিজাইন কিন্তু আইফোনের মতো ভাব দেবে, মানে দেখতে কিন্তু অনেক ডিজাইনটা ওইরকমের মধ্যে। তো অনেক সুন্দর একটা ডিজাইন দিয়েছে তারা প্রাইস অনুযায়ী। মোবাইল ফোনটির মধ্যে 5000 এমপিআরের ব্যাটারি এবং তার সাথে 18 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি। ফোনটির মধ্যে আরো দেওয়া হয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, যেটা 25-20 হাজার টাকার মোবাইলের মধ্যে এখনো দেওয়া হয় না। এই জিনিসটি আমার থেকে খুবই ভালো লেগেছে। অন্যদিকে রিয়েল প্যানেলে তারা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এখানের মধ্যে আপনারা যখন ইউজ করবেন তখন হালকা টুকটাক ফিঙ্গারপ্রিন্ট বসতে পারে পিছনে, কিন্তু আমরা যদি কভার ইউজ করেন তাহলে এটাই আরো বেটার দেখায়। তাহলে আমরা সাদা কভারটা ইউজ করেন। এখন আমরা মোবাইল ফোনটির ডিসপ্লেতে চলে আসি। মোবাইলটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.52 ইঞ্চ। ডিসপ্লেটি কিন্তু HD প্লাস রেজুলেশন। মোবাইল ফোনটির মধ্যে 500 কাটা দিয়েছে তারা। মোবাইল ফোনটির 500 কাটা দেওয়ার কারণে মোবাইল ফোনের ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, কিন্তু এখানের মধ্যে একটু লচিনটা বেশি মোটা দিয়ে ফেলেছে। কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে প্রাইস রেঞ্জে 10,000 টাকা মোবাইলের মধ্যে ঠিকঠাকই আছে, তাদেরকে আপনি কমপ্লেন করতে পারবেন না। এখন আমরা চলে আসি মোবাইলটির প্রসেসরের দিক দিয়ে। মোবাইলটির প্রসেসর হচ্ছে UniSC T606। মোবাইল ফোনটিতে যে 3টি ক্যামেরা পিছনে দেখছেন, সেই 3টি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা চলমান থাকবে আর 2টি ক্যামেরা সহকারী হিসেবে থাকবে, তেমন বিশেষ কোনো কাজ নেই। মোবাইল ফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 52 মেগাপিক্সেল প্লাস ফ্রন্টের ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। মোবাইল ক্যামেরাগুলো ছবিগুলো একটু ভাইব্রেন্ট টাইপের ছবি দেয়, আপনি অন্যান্য মোবাইলের মধ্যে ওইটা লক্ষ্য করবেন, কিন্তু এটা একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দেয়। এটা একটু আপনি যদি চিন্তা করে দেখেন বাজেট স্বরূপ একটা মোবাইলের মধ্যে 10-11 হাজার টাকা যখন একটা মোবাইল চিন্তা করবেন তখন 10-11 হাজার টাকা মোবাইলের মধ্যে এই ফোনটির ক্যামেরাটাই বেস্ট বলে মনে হচ্ছে আমার অন্যান্য স্মার্টফোনগুলো থেকে। স্মার্টফোনটিকে আনলক করার জন্য ব্যবহার করা হয়েছে সাইডে ফিঙ্গারপ্রিন্ট। আপনি ওখানের মধ্যে চাইলে সহজ যেটাকে স্মুথ ভাবে এটা আনলক করতে পারবেন মোবাইলটিকে। মোবাইল ফোনটির মধ্যে আমার একটা জিনিস বেশি আকর্ষণ করেছে আমার নজরটা, সেটা হচ্ছে মোবাইল ফোনটির ডিজাইন। এটা আমি প্রায় আইফোনের মতনই হুবহু, iPhone 13 Pro মতো। তো এখানের মধ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি, সবগুলো এখন স্মার্টফোন দেখছি আইফোনের মতন করে ডিজাইন করছে। একটু এটা থেকে একটু বের হয়ে আসলে ভালোই হয়, কারণ সবাই যদি আইফোনের মতন করে ইউজ করে অন্যান্য স্মার্টফোন গুলো তাহলে কোনটা কোন ব্র্যান্ড এটা বোঝা যাবে না। তাই এখান থেকে একটু বের হয়ে আসা দরকার বলে আমার মনে হয়। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই রইলো। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।